আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর এই জন্মদিনটিকে অভিনব উপায়ে পালন করলেন আসানসোল যুব কংগ্রেসের নেতারা। এদিন প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক নয়, কেকের বদলে ভাজা হলো পকোড়া। গরম তেলে ভাজা এই পকোড়া বেকারত্বের জ্বলন্ত উদাহরণ হিসেবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তারা। শুধু পকোড়া ভাজলেন না, সেই পকোড়া পথ চলতি মানুষ, গাড়ি চালক থেকে শুরু করে সকলকেই বিলি করলেন। একই সাথে তাদের স্লোগান ছিল চাকরি চাই, পকোড়া নয়। প্রসঙ্গত 2018 সালে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছিলেন পকোড়া বিক্রিও এক ধরনের চাকরি। সেই ঐতিহাসিক মন্তব্য আজও ভুলতে পারেনি দেশের লক্ষ লক্ষ বেকার যুবক। আর তাই তার জন্মদিনে সেই কথারই স্মরণে আসানসোলে আয়োজন করা হয় পকোড়া কর্মসূচির। যুব কংগ্রেস নেতাদের দাবি, মোদী সরকার 1 দশকের বেশি সময় ধরে দেশ চালাচ্ছে, কিন্তু দেশে বেকারত্ব বেড়েছে রেকর্ড হারে। ভোটের আগে আছে দিন সবকা সাথ সবকা বিকাশ 2 কোটি চাকরির প্রতি বছর একের পর এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে আসানসোলের মতো শিল্পাঞ্চলেও কোনো নতুন শিল্প বা কর্মসংস্থানের পরিকল্পনা চোখে পড়েনি। তাদের অভিযোগ, আসানসোলের বিধায়িকাও কোনো শিল্প আনতে ব্যর্থ। শহরে একের পর এক কারখানা বন্ধ, ছাঁটাইয়ের হিড়িক, অথচ সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক উদ্যোগ নেই। সব মিলিয়ে যুব সমাজের ভবিষ্যৎ আজ পকোড়া ভাজার তেলে ডুবে যাচ্ছে বলছেন কংগ্রেস নেতারা। বিজেপির অবশ্য পাল্টা বক্তব্য, এসব নাটক করে কংগ্রেস নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করছে। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজিতৈষী। 17 সেপ্টেম্বর আপনারা জানেন নরেন্দ্র মোদীজির জন্মদিন। সেই নরেন্দ্র মোদীর জন্মদিনে আজকে আমরা গোটা ভারতবর্ষ জুড়ে যুব কংগ্রেস রাস্তায় বেকারত্ব দিবস পালন করছি। বেকারত্ব দিবস, ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট ডে পালন করছি। কারণ আমরা জানি আজ থেকে 11 বছর আগে মোদীজি যখন সরকারে আসার আগে উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, हर साल 2 करोड़ नौकरी देंगे, किसी को रात को भूखा सोना नहीं पड़ेगा। लेकिन আজকে দেখছি দিনের পর দিন বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব চরম সীমায় পৌঁছেছে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে। ছেলেরা গ্র্যাজুয়েশন করে বা মাস্টার্স করে রাস্তায় আজকে বসে আছে, চাকরি পাচ্ছে না। চাকরি পেয়েও দেখছি এক একটা পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। তো এইটা কি? আগামী দিন নজওয়ানরা কোথায় যাবে? যুবকরা কোথায় যাবে? আজকে এই ধিক্কারের জন্য আজকে আমরা নরেন্দ্র মোদীজির জন্মদিনটাকে পালন করছি পকোড়া দিয়ে আর চা দিয়ে। কারণ উনি স্পিচে বলছেন, युवाকে বলছেন যে আপ লোক পকোড়া তলো। তো আমরা তাই করছি। তো আমাদের কাছে তো আর কোনো অপশন নেই, কাজ তো করতে হবে মানুষের জন্য। তো যুবকরা করবেটা কি? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিধায়িকা, উনি কোনো ইন্ডাস্ট্রির চিন্তা করছেন না, উনি যুবদের জন্য কোনো চিন্তাভাবনা করছেন না যে কাজ কি করে হবে। উনি দেখছেন ক্লাবে ক্যারাম দিচ্ছেন, ক্যারামের ফিতে কাটছেন। এটা কি? বাংলার যেটা গর্ব, বাংলাকে যাকে আমরা ভগবান হিসেবে মানি, সেই স্বামী বিবেকানন্দজিকে ওনারা তার নামটাকেও বিকৃতি করছেন। একটা ফুটবল ম্যাচ করাচ্ছেন, সেইখানে কাপটার নাম দিয়েছেন নরেন কাপ। নরেন কাপ কী করে হতে পারে? ওনার নাম নেওয়ার আগে আমরা সম্মান দিয়ে করি। বলতে পারতেন নরেন্দ্র মোদীজির কাপ, আমরা মেনে নিতাম, কিন্তু কাপটা কি দিচ্ছেন? নরেন কাপ। কাকে সামনে রাখছেন? স্বামী বিবেকানন্দজিকে। তো এইভাবে যুবকদের হেলাফেলা মানতে পারছি না। বাংলার মানুষকে যেভাবে হেলাফেলা করছে সেইভাবে আমরা মানতে পারছি না। আজকে তার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ভোট চুরি যেভাবে আমাদের আন্দোলন বেড়েছে, আরও বাড়ছে। আমাদের আজ থেকে সিগনেচার ক্যাম্পেনিংও শুরু হলো। গোটা আসানসোল জুড়ে আমরা সিগনেচার ক্যাম্পেনিং করব। এইটার একটাই স্লোগান, ভোট চোর গদ্দি চোর। আর আজকের আমাদের স্লোগান একটাই হচ্ছে যে নকরি চোর গদ্দি চোর। আমার নাম সৌভিক মুখার্জি।